তিনি এমন এক ফুটবলার যার এক মেসেজে থেমে গিয়েছিল রক্তাক্ত যুদ্ধ। অবাক হলেও এটাই সত্যি, এবং যে যুদ্ধ বন্ধের রূপকার দিদিয়ের দ্রগবা। ফুটবলের সবুজ গালিচায় অনেকেই এসেছেন, অনেকেই শাসন করেছেন, কিন্তু রাজা হয়েছেন খুব কমজনই। আর সেই বিরল রাজাদের একজন হলেন দিদিয়ের দ্রগবা। ১৯৭৮ সালে আবিদজানে জন্ম নেওয়া এক ছোট্ট ছেলেকে তখন কেউ চিনত না, কিন্তু ভাগ্যের গল্পটা ছিল অন্যরকম। মাত্র ৫ বছর বয়সে পরিবার থেকে দূরে ফ্রান্সে পাড়ি দেওয়া এই ছেলেটির শৈশব কেটেছে এক শহর থেকে আরেক শহরে ঘুরে ঘুরে। কিন্তু একটা জিনিস কখনোই বদলায়নি, ফুটবলের প্রতি তার ভালোবাসা। যখন অন্য তারকারা ২০ বছর বয়সে আলো ছড়াচ্ছেন, দ্রগবা তখনও লড়াই করছেন ফ্রান্সের নিচের লিগগুলোতে। ধীর গতির সেই শুরুই তাকে শিখিয়ে দিয়েছিল সফলতা তাড়াহুড়ো করে আসে না, লড়াই করে ছিনিয়ে নিতে হয়। ২০০৪ সাল একটি মোড় বদলের গল্প। হোসে মরিনহো তাকে নিয়ে আসেন চেলসিতে। সমালোচনা ছিল, সন্দেহ ছিল, কিন্তু মরিনহো জানতেন তিনি একজন যোদ্ধাকে এনেছেন। স্ট্যামফোর্ড ব্রিজে দ্রগবা হয়ে উঠলেন এক আতঙ্ক। শক্তি, গতি আর গোলের ক্ষুধা সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন বড় ম্যাচের নায়ক। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে যেন তিনি ছিলেন দুঃস্বপ্ন। তারপর আসে সেই রাত, ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ৮৮ মিনিটে হেড, তারপর টাই ব্রেকার। শেষ শট নিতে এগিয়ে এলেন দ্রগবা। একটা শট, একটা ইতিহাস। চেলসি প্রথমবারের মতো ইউরোপের সেরা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় গোলটা মাঠে হয়নি। ২০০৫ সালে যখন আইভরি কোস্ট গৃহযুদ্ধে বিধ্বস্ত, দ্রগবা তখন ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বলেছিলেন, দয়া করে অস্ত্র নামিয়ে রাখুন। তার সেই একটি বার্তায় দীর্ঘ ৫ বছরের গৃহযুদ্ধ থমকে গিয়েছিল। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা পেয়েছিল গোটা একটি জাতি। একজন ফুটবলার কিভাবে জাতির বিবেক হয়ে উঠতে পারেন, দ্রগবা তার সবচেয়ে বড় প্রমাণ। ভাবা যায়, দ্রগবা শুধু ট্রফি জেতেননি, জিতেছেন মানুষের হৃদয়। তিনি প্রমাণ করেছেন দেরিতে শুরু মানেই হেরে যাওয়া নয়। আজও আইভরি কোস্টের কোনো শিশু যখন বল পায়ে মাঠে নামে, তার স্বপ্ন একটাই থাকে, দ্রগবা হওয়া। কারণ দিদিয়ের দ্রগবা মানে শুধু গোল নয়, দিদিয়ের দ্রগবা মানে একটি জাতির আশা।